স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে 3 রাত পার হয়ে গেল। গতকাল নবান্নে গিয়েও বৈঠক হলো না, ফিরে আসতে হলো 32 জন চিকিৎসককে। তো এবার কি করতে চাইছেন তারা? আন্দোলনের অভিমুখ কি হবে? আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি রয়েছেন, সরাসরি একবার কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, সকাল থেকেই রয়েছে, বলা যেতে পারে গত কয়েকদিন ধরেই রয়েছে। গতকাল ফিরে আসার পর তারপর এখনো পর্যন্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তারা এরপর কি করতে চাইছেন, কি দেখছো তুমি? দেখো অতনু, গতকাল যখন তারা ফিরে এসেছিলেন তারপর থেকেও কিন্তু তারাও বলছেন এবং প্রশাসনিক তরফেও একই কথা বলা হচ্ছে যে গোটা বিষয়টার সমাধান যদি কিছু হতে পারে সেটা একমাত্র আলোচনা ছাড়া কিন্তু কোনো কিছুর সমাধান হবে না, সেটা দুপক্ষই মানছেন। কিন্তু তারপরেও আলোচনা কোন অভিমুখে হবে, অর্থাৎ কিভাবে হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো কাটেনি। এখনো পর্যন্ত প্রশ্ন রয়ে গেছে কিভাবে এই আলোচনা হবে এবং সবথেকে বড় কথা কার সাথে কবে এই আলোচনা হবে, কেননা আলোচনা নিয়েই কোনো রফাসূত্র কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে মিলছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইতিমধ্যেই 4র্থ দিন, তুমি জানো আজ এর আগে 72 ঘন্টা প্রায় কেটে গেছে, 4র্থ দিনে আজকে এই আন্দোলন এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল যেমন মুখ্যমন্ত্রীও বললেন, তিনিও আলোচনাটা চান। আলোচনাটা না হলে এই সমস্যার সমাধান হওয়া কিন্তু খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে আলোচনা বা এই বৈঠক কিভাবে হবে এখনো পর্যন্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাও জানেন না। তবে তারা জানেন যতক্ষণ পর্যন্ত না সমাধান সূত্র বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে পথেই থাকতে হবে এবং স্বাস্থ্য ভবনের সামনে তারা এই অবস্থান বিক্ষোভ তারা করছেন, সেই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে নিয়ে যাবেন। তোমাকে একটা অন্য ছবি দেখাই অতনু। এই মুহূর্তে আমি রয়েছি যেখানে তাদের ফুড টেন্ট হয়েছে, সেই ফুড টেন্টের সামনে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। এই রকম পুরো একদম ঢিবি করা বলতে পারো, বিভিন্ন জায়গা থেকে মানুষ যার যতটা সামর্থ্য প্রত্যেকে চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়াতে। বিভিন্ন স্কুল থেকে যারা স্কুলের প্রাক্তনীরা রয়েছেন কলকাতার বিভিন্ন অংশে, তারা আসছেন, সাধারণ বিভিন্ন মানুষ আসছেন, তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন সাধ্যমতো চেষ্টা করে এদের পাশে দাঁড়ানোর। আমি একটু কথা বলবো, আপনারাও একটা স্কুলের প্রাক্তনী, আপনারাও এসছেন, এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ আসছে, সাধ্যমতো চেষ্টা করছে। কিরকম ছবি দেখছেন এখনো আপনারা, কিরকম কন্ট্রিবিউট করছেন? ছবি দেখছি বলতে স্পেসিফাই করুন কোশ্চেনটা। মানে না, আমার বক্তব্য হচ্ছে এইখানে যে এত মানুষ আসছেন, প্রত্যেকে এত কিছু নিয়ে এসছেন, এত কিছু আপনারাও এসছেন এখানে, এখানকার কিরকম চাহিদা, কি চাহিদা? তো দেখুন, চাহিদা একমাত্র ডক্টররাই বলতে পারবেন। এবার ওনারা আমরা যেভাবে যেখান থেকে খবর পাচ্ছি সেখান থেকে সেভাবে আমরা চেষ্টা করছি। খালি আমার স্কুল না, যে কোনো স্কুল, যে কোনো কমিউনিটি, যে কোনো গ্রুপ, আমার পাঠভবন, আমি 2017 HS, তো যে কোনো স্কুল, সব জায়গা, মানে আমরা সবাই চেষ্টা করছি যাতে ওরা ভালোভাবে জিনিসটাকে ক্যারি আউট করতে পারে। কারণ দিস ইজ ইম্পর্টেন্ট যে ওরা কি চাইছে। ফলে ওদের আমরা এই জন্যই বলছিলাম যে ডাক্তারদের সাথে যে তোমরা বলো তোমরা কি চাও, আমরা সেভাবে আসি, দ্যাট ইজ মোর বেনিফিশিয়ারি টু দেম। এবং কারণ জিনিস এসে ডাম্পিং হচ্ছে, দ্যাট ইজ নট গুড না। তো চিকিৎসকরাও সার্নিক, তারাও জানাচ্ছেন যে তাদের কি প্রয়োজন। এমনও আমরা দেখেছি যে যারা প্রাক্তনী, বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা যারা এসেছেন, বাবা সাধারণ মানুষ যারা এসেছেন, তাদেরকে তারা বলছেন যে আমাদের যথেষ্ট আছে খাবার এবং জল, এখনই আপনারা নতুন করে কিছু আনবেন না, সেটাও আমরা দেখেছি। এবং তারা চাইছেন এই অবস্থান চালিয়ে যেতে। এইখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে, আবার কি নতুন করে বৈঠকের জন্য প্রস্তুতি, মেল চালাচালি এবং সর্বশেষ উপায় এখান থেকে বেরোনোর, তা হলো বৈঠক, আলোচনা বা বৈঠক সম্ভব? আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেবো, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। I tried my best to sit with the junior doctors. I spent 3 days for them, waiting that they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that also. কিন্তু সে গতকাল বৈঠক না হওয়ায় হতাশ চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং, কিন্তু সেই লাইভ স্ট্রিমিং নবান্ন মানতে চায়নি। আর সেখানেই তারা হতাশ। 2 ঘন্টা অপেক্ষা করে নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তাররা তারপর নিজেদের মধ্যে বৈঠক করেন, নবান্ন থেকে স্বাস্থ্য ভবনে ফেরেন এবং কর্মবিরতি চলবে ঘোষণা করলেন। যদিও বৈঠক ভেস্তে যাওয়ার পরেও প্রশাসনে পূর্ণ আস্থা জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা।
লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করব এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই, এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি, বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনড় আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আমরা আজ আন্দোলনের 34 দিন, যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করব, 36 দিন অপেক্ষা করব, 37 দিন অপেক্ষা করব। ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব যে এরপরও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। তাতে 1 দফা, 2 দফা, 3 দফা, 4 দফা আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমেই এই পথটা খুলবে। ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন, এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি। এই যে আলোচনার একটা জায়গা তৈরি হয়েছিল 3 দিন ধরে, তো এই আলোচনায় অনেকটাই নরম মনোভাব ছিল সরকারের। দুটো শর্ত তারা মেনেও নিয়েছিল, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি। এই লাইভ স্ট্রিমিংয়ে কেন আপত্তি? কারণ এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে, যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের, তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। রাজপথে দাবি উঠছে উই ওয়ান্ট জাস্টিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন তিনিও জাস্টিস চান, জাস্টিস ফর অল, জাস্টিস ফর পিপল। প্রয়োজনে পদত্যাগ করতেও রাজি। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক।